الحمد لله رب العالمين. الحمد لله وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا. ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم واعلموا أن الله يحول بين المرء وقلبه وأنه إليه تحشرون. সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আবাস প্রবাসের দিনী ভাই ও ভগ্নীগণ, একটি সত্যকে উন্মোচন করতে গিয়ে আমি কোরআনের বাইরের লোক তো দূরের কথা, কোরআনিক লোকদের কাছেই খুবই প্রশ্নবিদ্ধ হই এবং তারা আমাকে এই বিষয়টা, অনেকেই কোরআন মানে কিন্তু বিষয়টা মেনে নিতে পারে না। সেটা হচ্ছে চলমান সতর্ককারী আল্লাহর পক্ষ থেকে চলমান থাকে, এটা বিধান থেকে পাওয়া যায়। তারা এটা অনেকে স্বীকার করে, কিন্তু পরক্ষণে তারা নানা রকমের সলসতরি এবং নানা রকমের কথাবার্তা বলে এগুলো এড়িয়ে যায়। এখানে আমার মনে হয় দুটো জিনিস কাজ করে। একটা হলো নিজস্ব কোনো ইগো, আর দ্বিতীয় হচ্ছে যোগ্যতার অভাব। অর্থাৎ বাঁচার জন্য, পিঠ বাঁচানোর জন্য সত্য গোপন করে। এরকম কোরআনিকদের মধ্যেও দেখা যায়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমকে কালজয়ী বলেছেন এবং কোরআনের বিধানকে আমরা সবাই যারা কোরআন মানি সকলেই কোরআনের বিধানকে সর্বকালের জন্য সর্বজনীন, কিয়ামত পর্যন্ত শেষ মানুষের জন্য বিধান প্রযোজ্য বলে স্বীকার করি। অথচ লাহওয়াল হাদিস ভিত্তিক চিন্তা চেতনার কারণে আমরা এই বিষয়টাকে অনেকেই মেনে নিতে পারছি না, এবং ওই চিন্তা চেতনা মনমগজে থাকার কারণে সমাজে মানুষগুলো এটাকে নিতে পারে না। সেই সঙ্গে আমরা যখন বলতে যাই তখন অনেক প্রশ্নবিদ্ধ হয়, যার কারণে এটা অনেকে বলতে চায় না, এড়িয়ে যায়। তো কেউ যদি সাহস করে বলে, তারপরেও তাকে কেন আমরা সাধুবাদ দিই না, বরং আমরা তার বিরুদ্ধে খড়খস্ত হই। কোরআনের নাম করে তারা নানা রকমের অপব্যাখ্যা করে এড়িয়ে যেতে চায়। সেদিন একটি গ্রুপে ঢুকলাম, সেখানে আলোচনা হচ্ছিল সূরায়ে আনফালের সম্ভবত কত 41 থেকেই না 54 থেকে কত থেকে জানি আলোচনা চলতেছিল। সেখানে আল্লাহ এবং রসুলের প্রতি বিশ্বাস নিয়ে কথা হচ্ছিল। তো আমি সেখানে বললাম যে এই কাজগুলো কি করে সম্ভব যদি রসুল উপস্থিত না থাকে, তাহলে এটা কেমনে সম্ভব? তখন আমাদেরই এক পুরনো বন্ধুবর, তার সাথে সরাসরি দেখা হয়নি কখনো, তবে তিনি কোরআনের ভালোই বুৎপত্তি রাখেন বলে মনে হয়। তো তিনি এক প্রকার রেগে গেলেন এবং তিনি বলতে চাচ্ছিলেন যে কোরআনই হলো রসুল। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে কোরআন যদি রসুল হয় তাহলে একটি আয়াত দেখান। তারপরে অসংখ্য আয়াত আছে, বারবার বলতেছে অসংখ্য আয়াত আছে। তো আমি একটি আয়াত চাচ্ছি, সেখানে যাচ্ছে না, একটি আয়াত দেখাইতে পারছে না। আমাদের মধ্যে অনেকেই এই কথাগুলো বলে, কোরআনকে রসুল, কোরআন রসুল, এই কথাটা কোরআনে কোথায় আছে আমার জানা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আল কোরআনে বলছেন যে রসুল, আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, আতিউল্লাহ ওয়া আতিউর রসুল।
তো কোথাও কোরআনে নাই। আমি সকলকে, সারা ওয়ার্ল্ডকে, যে যেখানে আছেন প্রত্যেককেই, যারা বাংলা ভাষাভাষী তাদের প্রত্যেকের কাছে জানতে চাই, দয়া করে কোরআন থেকে একটি আয়াত দেখান যেখানে বলা আছে আতিউল্লাহ, আতিউল কোরআন, আতিউল্লাহ, আতিউর রসুল। দয়া করে দেখাবেন, না দেখিয়ে গাছ জোরে কোরআনে মধ্য থেকে কোরআন মানার নাম নিয়ে কোরআনের বিরোধিতা করা, এটা কাঙ্ক্ষিত নয়, আর এটা কোনো কল্যাণ বয়ে নিয়ে আসবে না। আমরা কোরআনের নামে নিজেদের মন গড়া মতবাদকে এস্টাবলিশ করতে চাই, এটা কখনোই সম্ভব না। আমরা এই সত্যটাকে নিতে পারছি না, বলতে পারছি না। ভয়ের একজন কোরআনের বড় দায়ী নামে খ্যাত, শুধু কোরআন প্রচার করে, তিনি আমাকে ভয় দেখিয়েছেন এবং বলেছিলেন যে অমুক আমেরিকাতে দাবি করে তাকে হত্যা করা হয়েছে। এখানে দাবির কিছু নাই, তো কেউ দাবি করছে না বা আমি দাবি করছি না। এখানে বিষয়টা হলো যে আল্লাহ এই বিধানটা রেখেছেন, এই বিধানটা আছে, তো আমাদের মানতে অসুবিধা কোথায়? আমরা প্রমাণ করি যে এটা নাই। আপনি যদি চলমান না মানেন তাহলে কোরআনের 200 আয়াত অকার্যকর হয়। একটা আয়াতকে অকার্যকর করলে ঈমান থাকে না। আমি সকলকে বলবো, যদি সত্যিকারে মোমেন হন তা ইবাদুর রহমান হন। ইবাদুর রহমান ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা জমিনে যখন চলে দম্ভ ভারে চলে না, নম্র ভারে চলে, বিনয়ী হয়ে চলে। বিনয়ী হন, আল্লাহতে আত্মসমর্পণ করেন, আল্লাহর বিধানে আত্মসমর্পণ করেন। এদেশের মৌলবীরা যারা খাতমে নবুয়াতের দাবি করে, তারা খতমে রসুলের দাবি করছে। তো খাতামুন নবীন খতমে নবুয়াত কনফারেন্স করতেছে ভারত, কি জানি বলে, পাকিস্তান থেকে বাংলাদেশে বিশাল কনফারেন্স হয়ে গেল কিছুদিন আগে। তো কাদিয়ানীদেরকে কাফের বানাও, মানে কাফের বানানোর সোল এজেন্ট নিয়েছে। আমরা সত্য বললে আমাদেরকে মানে কি বলে, ওকে কাউকে কাফের, মুশরিক, মুরতাদ কোনো কিছু বলতে বাদ রাখছে না। কিন্তু যে কাজগুলো তারা করছে, তারা বললে কোনো সমস্যা নেই। ওই যে কিছুদিন আগে আপনারা হয়তো দেখে থাকবেন অনলাইনে, আমাদের যে এক ছোট্ট পিচ্চি হুজুর আছে, পিচ্চি হুজুর কি বলবো তাকে, পিচ্চি হুজুর, পিচ্চি হুজুর মানে আমি তাকে খাটো করে বলছি না, যেহেতু আল্লাহ তাকে ছোট বানিয়েছে, তবে সে অনেক জ্ঞান রাখে দেখলাম। তো যাই হোক, ওনাকে আবার মাদানি বলা হয়ে থাকে। নামটা মনে পড়লো, রফিকুল ইসলাম মাদানি নামটাই বললাম। উনি তো এক পর্যায়ে, আমি একটা কোনো তার লেকচারে দেখেছিলাম যে উনি একবার আবেগবশত বলে ফেললেন যে আমাদের উলামা একরাম আমাদের নবী রাসূল, এরকম একটা কথা বলেছিল। আপনারা যারা ভিডিও দেখে থাকেন, অনেকেই দেখে থাকছেন যারা, তারা একমত হবেন বলে আমি আশা করি। অনলাইনে এখনো চার্জ দিলে এটা পাওয়া যায়। তো সে যাই হোক, আমরা থানবী, আশরাফ আলী থানবী একবার বলেছিল যে লোকেরা খতমে নবুয়াতের ক্ষেত্রে নবী দাবি করা নিয়ে তাদের এত মাথায় ব্যথা, কিন্তু লোকেরা আল্লাহ দাবি করছে। যারা ওয়াহাদাতুল ওজুদে বিশ্বাসী তারা তো সব কিছুতে প্যান্থিজম যেটাকে বলা হয়, যেখানে সবাই সবকিছু আল্লাহ। তো এই যে এই আকিদা, হরির উপরে হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি, হরিতে লুকায়, এই যে ঘটনা আছে, যেটা আমাদের কি বলবো, ওকে সনাতনীতে যেটা প্রসিদ্ধ, আমাদের কোরআনের নামেও অনেকের ভিতরে এটা ঢুকে পড়ছে এবং ঢুকছে। গ্রুপে দেখা যায় এই জাতীয় কথাবার্তা অনেক সময় হয়। সেটা হলো যে ওয়াহাদাতুল ওজুদ বলা হয়, সবকিছু অস্তিত্ব জগতের সবকিছু তো হচ্ছে আল্লাহ, মাজ আল্লাহ। তো আল্লাহ কোনো স্বতন্ত্র কিছু নয়, সব কিছুই আল্লাহ। এই যে হিন্দু এক ঋষি রাস্তা দিয়ে যাচ্ছিল, তো পুকুরের মধ্যে পদ্ম ফুল ছিল, পদ্ম ফুলের পরে ব্যাঙ বসেছিল। তো ওই আপনার ঋষিকে দেখেই ব্যাঙটা টুপ করে জলের মধ্যে, অর্থাৎ পানির মধ্যে ডুব দিল। তখন ঋষি মশাই বলছে, হরির উপারে হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি, হরিতে লুকায়। তার মানে হচ্ছে পানীয় হরি, ব্যাঙ হরি, পদ্মফুল হরি, সব হরি। তো হরিকে দেখিয়া হরি, হরিতে লুকায়। তার মানে সব হরির এই যে বিশ্বাস, যেটাকে ওয়াহাদাতুল ওজুদ বলা হয় সুফিদের ভাষায়, যে সবকিছুই আল্লাহ।
সবকিছু আল্লাহ আর সবকিছু আল্লাহর, এইখানে একটু রয়ের পার্থক্য। সবকিছু আল্লাহর এটা হলো তাওহীদ, আর সবকিছু আল্লাহ এই হচ্ছে শিরিক। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছে লাইসা কামিসলিহি শাইউন, তার সাদৃশ্য নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার কুফু নাই, তার সমকক্ষ নাই, তার মতো কিছু নাই। তো আমরা দেখি যে এই যে আকীদা আমাদের মধ্যে ছড়িয়ে পড়ছে, এই শিরিকি আকীদা আমরা লালন করছি, কিন্তু কেউ যদি রসুলের কথা বলে, রসুল চলমান বিষয়টা কোরআনে কারিমে স্পষ্ট দ্ব্যর্থহীন। আমি কত আয়াত দেখো, একটা আয়াত মোমেনের জন্য যথেষ্ট, একটি আয়াত মোমেনের জন্য। কোনো একটি আয়াত অংশের বিরোধিতা কোনো ইমানদার করতে পারে না। তারপরেও আমরা কোরআনের নামে অসংখ্য আয়াতের বিরোধিতা করে যাচ্ছি আর নিজেদেরকে কোরআনের দাবি করছি। এদের কথা শোনা যায় না। এদের কথা শুনলে যারা কোরআনকে অবজ্ঞা করে, অশ্রদ্ধা করে, কোরআনের বাদ দিয়ে কোরআনের ভিতরে অন্য কিছু ঢুকায়, তখন তাদের থেকে সরে যেতে বলছে আল্লাহ রাব্বুল আলামিন, সরে যেতে বলছে। তারপরে আমরা কোরআনের নাম দিয়ে সেখানে বসে তাদের সাথে বিতর্কে লিপ্ত হচ্ছি। জাহেলদের সাথে বিতর্ক করতে আল্লাহ নিষেধ করেছে, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, সালামা বলে সেখান থেকে সরে যেতে বলছে। জাহেলদের সাথে বিতর্ক করা কোনো ইমানদারদের শান নয়, রহমানের বান্দার শান নয় এটা। অতএব সত্যিকারে প্রকৃত যদি বান্দা হতে চাই, তাহলে তাকে হতে হবে বিনয়ী হতে হবে, এবং আল্লাহর বিধান সামনে আসলে আইয়াকুল সামিআনা ওয়া আতানা, শুনিলাম মানিয়া লইলাম। পক্ষান্তরে মুনাফিকের উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন যে দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করা হয়, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তুমি দেখবে মুনাফিকরা রসুলের ডাকে সাড়া না দিয়ে তারা আস্তে আস্তে সরে পড়ছে। তো এটা হচ্ছে মুনাফিকদের আচরণ। তো এই মুনাফিকদের আচরণ, আরো একটা আচরণ আল্লাহ বলছে ইয়াকুলু সামিআনা ওয়া আসাইনা, তারা বলে শুনিলাম কিন্তু মানিলাম না। এই সারা দিন দেখা যায় হোয়াটসঅ্যাপ গ্রুপে নানা রকমের লোকজন আমাদের এই ঢাকায় বা বাংলাদেশে বিভিন্ন দেশ বিদেশ থেকে যুক্ত হচ্ছে। তারা আর এখানে বসে বসে কোরআন নিয়ে সারাদিন কথা বলতেছে, কিন্তু দেখা যায় যে আসলে মানার ক্ষেত্রে নাই। কি যে করবে, এক একজন এক এক মত দিচ্ছে, বহু মত বহু পথ তৈরি হচ্ছে কোরআনের নামে, মাআযাল্লাহ। এগুলো কাঙ্ক্ষিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সহজ কোরআন দিয়েছেন, সেটাকে সহজ করে বোঝার চেষ্টা করে। ইয়াসসারনাল কোরআন, আল্লাহ বলছে আমি কোরআনকে সহজ করে দিছি তোমাদের বুঝার জন্য। কেউ কি বুঝতে চায়? ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাক্কির, 17, 22, 32, 40 সূরা আল কামারে 4 বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি। কিন্তু আমাদের কিছু লোক আছে হরফ মরফ নিয়ে নানা রকমের হজ বরলা করে, মানে মানুষ যা বোঝে না এরকম কিছু মানুষের পরে চাপিয়ে দিয়ে পাণ্ডিত্য জাহের করছে কোরআনের নামে, আর কোরআনকে দুর্বোধ্য করে তুলছে। তো কোরআন কেমন যেন একটা কঠিন কিতাব, এটা সবাই বুঝবে না, এরকম একটা দিকে আমাদেরকে অত্যন্ত সন্তর্পণে সুকৌশলে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা বুঝতে পারছি না। তো আমি আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব, সহজভাবে কোরআনকে বোঝার চেষ্টা করুন। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের সূরা আনফালের 24 নম্বর আয়াত, আজকে এক ভাই দেখলাম, এটা আমাদের পরিচিত ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপে এটাকে শেয়ার করেছেন। তো ওনার ওই আয়াতটা দেখে আমি আলোচনাটা করতে চাচ্ছি। তো তার আগে আমি ভূমিকা স্বরূপ একটা কথা বলতে চাই যে এই সমাজে দেখবেন, মানে চলমান রসুল বা রসুলকে নিয়ে বা খতমে নবুয়ত নিয়ে এত বাড়াবাড়ি, এত কিছু করা হয়, কিন্তু আল্লাহ দাবি করছে যারা, তাদেরকে নিয়ে কোনো খবর নাই। কোরআনের নামেও আছে তাসাউফপন্থী কিছু লোক, তারা দেখা যায় এই ওয়াহদাতুল ওজুদে বিশ্বাসী, মানে সবকিছুতে অস্তিত্ব, জগতে সবকিছুই স্রষ্টা, এই ধারণা তারা প্যান্থিজমের ধারণা পোষণ করে, এই বিশ্বাস তারা পোষণ করে। তো সেখানে কারোর আপত্তি নাই, যেটা থানভী বলেছে। কিন্তু আমরা দেখি যে রসুল নিয়ে কথা বললেই অনেকের গাত্রদাহ হয়েছে, কিন্তু এরা যে আল্লাহর সমস্ত গুণগুলো নিয়ে নিছে এখন লিখিত রূপে সার্টিফিকেট সহকারে। আমাদের বাংলাদেশে যেমন আপনার হাফেজ,
হাফেজে কোরআন হইলে পাগড়ি বাঁধাই দিয়ে তারে হাফেজ বলা হয়। আল্লাহ হাফিজুন, আল্লাহ হচ্ছেন হাফেজ। আর কোরআন হেফাজতকারী হচ্ছে আল্লাহ রব। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ রাব্বুল আলামিন এর হেফাজতকারী। তো সেটাও নিল। তারপরে মাওলানা, আল্লাহ বলছেন হুয়া মাওলানা। তারপরে সূরা বাকারার লাস্টে বলা হয়েছে আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, তুহি মাওলানা, আপনিই আমাদের একমাত্র মাওলানা বা অভিভাবক। যেটা আল্লাহ তার নিজের জন্য বলেছেন, কিন্তু 99 নামের মধ্যে মাওলানা খুঁজে পাবেন না। তার কারণ লাওয়াল হাদিস। আর এখানে আল্লাহ সরাসরি নিজেকে মাওলানা দাবি করছেন এবং আল্লাহ বলছেন, আমাদেরকে দোয়া করতে শিখাইছেন, তুমি বলো যে আপনিই আমাদের মাওলানা। তো এইটা আল্লাহর শিখানো, এই যে মাওলানা, সেটা টাইটেলটা আজকে আমাদের তথাকথিত সোকট হুজুররা নিয়ে নিচে সার্টিফিকেট হয়, কামেল পাশ করলে তাকে মাওলানা বলা হয়। আমাকে অনেকে বলে যে আপনার নামের আগে পিছে কিছু নাই, আপনার বইয়ের মধ্যে কিছু নাই, শুধু মুরাদ বিন আমজাদ। আমি শেখ আমি বংশের শেখ, তাও লিখি না। এমনি শেখ বা শাইখ আমাকে অনেকে বলে, তো আমি কোনো কিছুই লিখি না, আমি তো শুধু মুরাদ বিন আমজাদ লিখি। তো এই যে টাইটেল না থাকলে তাকে আলেম ভাবা হয় না, টাইটেল থাকতে হবে। তারপরে মুফতি, তো মুফতিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মুফতি দাবি করছে। আল্লাহ হচ্ছেন ফতোয়াদাতা, এটা আমরা দেখতে পাই সূরা 4 নম্বর সূরা আন-নিসার লাস্টের আয়াত, মাঝখানে একটা আয়াত আছে, লাস্টে একটা আয়াত আছে। একবার লাস্টের আয়াতটা দেখলে বুঝবেন। রসুলকে কালালা সম্পর্কে, অর্থাৎ বন্টন সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, তুমি বলে দাও হে রসুল, তুমি বলে দাও আল্লাহ ফতোয়া দিচ্ছেন। কালালার ফতোয়া জিজ্ঞেস করা হয়েছে, রসুলকে আল্লাহ বলেন না রসুল তুমি ফতোয়া দিয়ে দাও। তাহলে রসুলকে মুফতি হইতে বলেন না আল্লাহ, বরং আল্লাহ নিজে ফতোয়া দিচ্ছেন, রসুল সেটা রিলে করেছেন। কিন্তু দুঃখজনক হলে সত্য, আমাদের দেশে ফতোয়া বোর্ড খোলা হয়েছে, মাদ্রাসায় পাশ করে মাওলানা হয়, মাদ্রাসায় ইফতাহ করে তারা মুফতি হয়। তারপরে আপনার এরকম যে কোয়ালিটিগুলো, আল্লাহর কোয়ালিটি, আল্লামা আর রহমান, আল্লামাল কোরআন, আল্লামার অভাব নাই, হাফেজ, মাওলানা, মুফতি, আল্লামা। তো আল্লাহ রব্বুল আলমিনের এই সকল কোয়ালিটি এরা নিয়ে বসে আছে এবং রবের স্থান দখল করেছে। আল্লাহ রব্বুল আলমিন কোরআনে এই কথাটা বলে রেখেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, তারা আমাকে বাদ দিয়ে তাদের আলেম ওলামা পীর পুরোহিতদেরকে রব বানিয়ে নিয়েছে, আরবাব বানিয়ে নিয়েছে। তার মানে রবের বহু বচন হচ্ছে আরবাব। তারা আল্লাহকে বাদ দিয়ে আইনদাতা বিধানদাতা তাদের হুজুরকে বানিয়ে নিয়েছে, আলেম উলামা পীর পুরোহিতদেরকে, পীর মাশায়েখদেরকে বানিয়ে নিয়েছে। এটা আল্লাহ দাবি করেছে, এটা আমার কথা না। সূরা তওবা ৩১-৩৪ দেখেন, দেখলে বুঝতে পারবেন এখানে এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। তো এই যে পরিস্থিতি, সম্মানিত বন্ধুগণ, আপনাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। আপনারা চিল্লাপাল্লার ওয়াজ খুব ভালোবাসেন, কিন্তু সত্যটাকে বোঝার চেষ্টা করেন না। আমরা যখন থেকে অনুরোধ শুরু করলাম যে আপনি যদি কোরআনের হন তাহলে মুসলিম উম্মাহকে সাবস্ক্রাইব করুন, এটাকে প্রসার করুন, কিন্তু দেখা যায় যে আমরা যে শালীনভাবে আপনাদেরকে কোরআনের সত্য মেসেজটা পৌঁছানোর চেষ্টা করছি, তো সেটা আপনারা পৌঁছানোর জন্য কোরআনে অংশগ্রহণ করতে চাচ্ছেন না, অর্থাৎ কোরআন প্রচারে অংশগ্রহণ করতে চাচ্ছেন না। দ্বীনের নামে যেটা প্রচার করছে ওটা কি দ্বীন? দ্বীন তো আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। দ্বীন হলো আল্লাহর কাছে একমাত্র ইসলাম, সেটাকে কমপ্লিট করে দেওয়া হয়েছে দুই মুলাটের মাঝখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অদ্যকার দিনে, অর্থাৎ ইতিহাসের আলোকে রসুলের তিরোধানের 80 দিন পূর্বে আল্লাহ তার দ্বীনকে কমপ্লিট করেছেন, আর এই কমপ্লিট করে রেখে রসুল পৃথিবী থেকে তার তিরোধান হয়েছে। অথচ পরবর্তীতে যেটা দ্বীনের নামে, ধর্মের নামে মৌলভী সাহেবরা সংকলন করে আবিষ্কার করেছে, সেটা দিয়ে অরিজিনাল দ্বীনকে আমরা ঢেকে ফেলছি, আমরা কোরআনের কাছে ফিরে আসছি না। তাহলে আল্লাহ বলছেন ওয়াখতালাফতুম ফি শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ, যখন তোমাদের মধ্যে ইখতিলাফ, মতভেদ, মতভিন্নতা দেখা দেয়, তখন তোমরা ফিরে আসো ফাহুকমুহু ইলাল্লাহ, আল্লাহর হুকুমের দিকে ফিরে আসো। তো সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আবাস প্রবাসের দিনই ভাই ও ভগ্নীরা, সামান্য ভূমিকা বললাম যে দেখেন লোকেরা এই যে শিরক করছে, আল্লাহর দাবি করতেছে মাআযাল্লাহ, কিন্তু সেখানে আমাদের হুজুরদেরও মাথা ব্যথা নেই, আমাদের সোকাটে কোরআনিকদেরকে
দেরও মাথায় ব্যথা নেয়। কিন্তু যখনই কোরআনের সত্যটা বলছি, তারা তাদের লালিত আদর্শ এবং তাদের নিজস্ব দুর্বলতার কারণে এই সত্যটাকে মেনে নিতে পারছে না। তো আমি আজকে আপনাদের সম্মুখে বিষয়টা একটু স্পষ্ট করব কোরআনের আয়াত দিয়ে। ইতিপূর্বেও বলেছি, এখন একটু আরো ক্লিয়ারলি বলার চেষ্টা করব। তো আমরা কোরআন থেকেই কথা বলবো, আমার নিজস্ব কোনো কথা বলে আপনার নেওয়ার কোনো দরকার নেই। তো দয়া করে আমি যদি কোরআনের কথা বলি, আপনি অনুবাদ মিলিয়ে দেখুন, যদি আমার কথা কোরআনের সাথে মেলে তাহলে কেন নিবেন না, যদি আপনি কোরআনের দাবিদার হন। আর যদি ইমানদার দাবিদার হন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই বিধানটা হচ্ছে আমানুদের জন্য, যারা ইমানের দাবিদার তাদের জন্য। আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ তার রসুলের ডাকে সাড়া দাও। আল্লাহ এবং তার রসুলের ডাকে সাড়া দাও যখন তোমাদেরকে আহ্বান করে তার প্রতি, যা তোমাদেরকে জীবন দান করে। মানে রসুল যে জিনিস দিচ্ছেন তাতে জীবন দান করে, তার মানে এটা না পাইলে মানুষের জীবনটা মৃত জীবন। মানে বোঝা যায় যে কিছু কোরআনে অন্য আয়াত দ্বারাও প্রমাণিত হয়, কিছু লাশ ঘুরে বেড়ায়, তার মানে হচ্ছে এরা জীবন্ত লাশ। তার মানে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এদেরকে ভিতরে যে জীবন, সে আসল জীবনটা তাদের নাই। তো এই আসল জীবনটা হয় এই বিধানের মাধ্যমে। আল্লাহ যে বিধান দিয়েছেন সেটা রসুলদেরকে প্রচার করতে বলেছেন, আর রসুলদেরকে বুঝাইতে বলছেন, রসুলদেরকে আবৃত করতে বলছেন, রসুলদেরকে তিলাওয়াত করতে বলছেন। রসুলদেরকে বলা হয়েছে যে এটা দিয়ে তাসকিয়া করার জন্য, আত্মশুদ্ধি করার জন্য। তো এটা রসুলদেরকে দায়িত্ব দিয়েছেন। সূরা নাম্বার ৬২ ২ নম্বর আয়াত আপনারা দেখে নেবেন, একাধিক আয়াত আছে, সূরা ফাতার মধ্যে আছে, বিভিন্ন জায়গায় আছে, তো সূরা আহজাবেও আছে সম্ভবত। তো এখানে আল্লাহ বলছেন যে যখন তোমাদেরকে আহ্বান করে তার প্রতি, যা তোমাদেরকে জীবন দেয়, জীবন দান করে, জেনে রাখো নিশ্চয় আল্লাহ মানুষ আর তার হৃদয়ের মাঝে অন্তরায় হন, আর নিশ্চয়ই তার নিকটে তোমরা সমবেত করা হবে। তো এখানে খুব লক্ষণীয়, আল্লাহ লাস্টে যে অংশটা বলে, জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ মানুষ আর তার অন্তরের মাঝে অন্তরায় হন। তার মানে আল্লাহ আপনার অন্য আয়াত আছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বান্দার স্বর্গের থেকেও নিকটবর্তী। তো এত নিকটে থেকে সবকিছু তিনি জানেন। কিন্তু এখানে একটি বিষয় আমরা কোরআন থেকে বুঝতে চেষ্টা করি না, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব সমস্যার জন্য দেখছেন, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না। তো তিনি তার প্রকাশ বিকাশ যেটা ঘটান, সেটা হচ্ছে তার বিধানের প্রকাশ বিকাশ যেটা ঘটান, সেটা আল্লাহর সিস্টেম হলো রসুলের মাধ্যমে। তো কোরআনকে রসুল যারা বলতে চায়, এরা কি আসলে বোঝে? কোরআন হলো রিসালাত, আর রসুল আর রিসালাতের পার্থক্য এরা বোঝে না। অথচ এসে দেখে মাসে এত পণ্ডিতি দেখায় গ্রুপে এসে, মনে করে যে এরা কোরআনের অনেক কিছু জেনে ফেলছে, কিন্তু এই কোরআনের নামে যে বিভ্রান্তির দিকে অনেকে চলে যাচ্ছি আমরা বুঝতে পারছি না। 567টা একটু দেখুন, রসুল আর রিসালাত দুটো জিনিস বলেছে। ইয়া আইয়ুহার রসুল, প্রথম লক্ষ্য করছি ইয়া আইয়ুহার রসুল, হে রসুল, বাল্লিগ, আপনি প্রচার করুন। কি প্রচার করুন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। ওয়াইল্লাম তাফআল, তা যদি আপনি না করেন, ফামা বাল্লাগতা রিসালাত, এই লাস্টে এসে রিসালাতের কথা বলছে। তো আপনি যদি তা প্রচার না করেন, তাহলে ব্যক্তি যদি রসুল না হয়, তাহলে প্রচার করবে কি? কোরআন কি নিজে নিজে এসে প্রচারিত হয় বা প্রচার করে? বা কিতাব কি নিজে নিজে কথা বলে? আর আল্লাহ কোরআনে যে রসুলের যে ডেজিগনেশন দিয়েছে, রসুলের ব্যাপারে যে আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে, এই আহম্মক মার্কা কোরআনিস্ট কতগুলো লোকজন আছে মাআযাল্লাহ, কোরআনের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমার খুব দুঃখ লাগে, আমি মাঝে মাঝে আমাকে খুব বিরক্ত করে, আমি চলে আসি গ্রুপ থেকে, আবার আমাকে ডাকে, কিন্তু এরা সত্যটাকে নিতে চায় না। মানে এরা বিতর্কের জন্য বিতর্ক করে। এখানে নানাবিধ লোকজন আছে, কোরআনের নামে অনেক রকমের রকমারি লোকজন আছে, আমরা কাউকে চিনি না, তারা এই কোরআনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। এরা বলে যে কোরআনই রসুল। আরে ভাই, আল্লাহ কোরআনে বাশারার রসুল বলেছে, আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। বাশারার রসুল, কোরআন কি বাশারার রসুল? মাআযাল্লাহ, এরা কি বোঝে? আল্লাহ বলছেন মা লিহাজাল কিতাব, মা, এই কেমন রসুল? মানে যে খায় পান করে, বাজারে যায়, স্ত্রী আছে, তো কোরআনের কি খাওয়া পান আছে? কোরআনের কি স্ত্রী স্বামী মানে স্ত্রী আছে? মাআযাল্লাহ।
কোরআন কি বাজারে যায় নিজে নিজে? এই যে রসুল নাম, কোরআনকে রসুল বানাইতে চায়, জোর করে কসরত করছে এক শ্রেণীর লোকজন। আজকে আমি কথা বলতে বাধ্য হচ্ছি এদের কারণে, আমি এগুলো বলতাম না, এটা আমার উদ্দেশ্য না। কোরআনকে অকার্যকর করছে তারা, অথচ বুঝতেছে না যে কোরআন বুঝতে গেলে যে রসুল লাগবে, এটা তো আল্লাহর সিস্টেম, চিরন্তন সিস্টেম। আর মানুষ ইসলাম থেকে বের হয়, শয়তানে হয় আল্লাহর দল হবে, না শয়তানের দল হবে। শুরু থেকে গ্রুপ দুটো, একটা হচ্ছে হেসবুল্লাহ, একটা হচ্ছে হেসবুল শয়তান। কোরআনে আল্লাহ বলছে উলাইকা হেসবুল্লাহ, তারাই হচ্ছে আল্লাহর দল, এবং এরাই হচ্ছে মুফলিহুন, এরাই হচ্ছে সফল কাম। তাহলে হিজবুল্লাহ হতে বলছে, আর একদিকে আছে হিজবুল শয়তান। একদিকে আল্লাহর ওহী, আর একদিকে শয়তানের ওহী। একদিকে আল্লাহ ওহী করেন তার রসুলদের কাছে। হ্যাঁ, দেখেন 42-51 দেখেন, আয়াত বলতে গেলে সময় লেগে যাবে। আল্লাহ কথা বলেন রসুলের মাধ্যম দিয়ে, দুধ প্রেরণের মাধ্যমে। রসুল মানে দুধ, তো আল্লাহর দুধ, আবার শয়তানেরও দুধ আছে। শয়তান তার বন্ধুদের লিও এও না ইলা আউলিয়া শয়তান, শয়তান তার বন্ধুদের কাছে ওহী করে, স্পষ্ট আয়াত কোরআনে। তাহলে শয়তান ওহী করে, আল্লাহ ওহী করে। তাহলে আপনি যে আল্লাহর বিধান থেকে কথা বলে, এই জন্য কিতাব, এই কিতাবটা এই জন্য আল্লাহ লিখিত আকারে আমাদেরকে দিয়ে আর হেফাজত করেছেন, এই জন্য যে কিতাবের সাথে মিলাই দেখবেন যে কোরআন থেকে কথা বলছে। চিহ্নিত করার উপায় কি, কি করে চিনবো আমরা? এখন অনেকে রসুল দাবি করছেন, রসুল দাবি করার বিষয় নাকি? রসুল তো তার কোয়ালিটি দিয়ে চিনবেন আপনি। আপনি তো চিনবেন, আপনাকে তো চিনতে হবে, আপনাকে তো খুঁজতে হবে। আপনি চিনবেন না, খুঁজবেন না, তা কি করে হবে? আপনি কসরত করতে চান না, এখন অনলাইনে কোরআন হয়ে গেছে, এখন আপনি অনলাইন থেকে কোরআন দেখে দেখে, বিভিন্ন অ্যাপ হয়েছে, এক একজনের এক এক অনুবাদ, তাদের অনুবাদ দিয়ে নিজেকে বড় কোরআনের স্কলার দাবি করছেন, কোরআনের সর্বোচ্চ স্কলার। চেহারা দেখা যায় না। শয়তান কি কম জানে? শয়তানকে দেখা যায়? আল্লাহ কোরআনে বলছে তোমরা তাকে দেখতে পাও না, সে তোমাদেরকে দেখে, রন্ধে রন্ধে যাইতে পারে। তো এই যে এক শ্রেণীর লোক শয়তান মুজাইয়িন করে দেখায়, ওই যে আয়াতটা সেদিন নিয়ে আলোচনা হচ্ছিল, যে শয়তান সুভূষিত করে দেখায়, মানে মানে ইসলাম বিরোধী আমলগুলোকে, যেটা ইসলামের নামে চলমান, দেখেন কত সুন্দর শোভা পায়, মানে বলতেও মজা লাগে। ইয়া নবী সালাম আলাইকা, সুর দিয়ে দিয়ে ধুলে ধুলে পড়তেছে। কিন্তু আপনি যদি সহি হাদিসের দুরুদ ইব্রাহিম পড়েন, তো সেই মজা পাবেন না, নিরস মনে হবে আপনার কাছে। তো শয়তান এইগুলোকে মানে এমনি ভাবে, আপনি কোরআনে যদি আসেন, তাহলে কোরআনে তো ওয়াসালামুন আলাল মুরসালিন, একেবারে সংক্ষেপে সমস্ত নবী রাসূলদের পরে আল্লাহ বলছে ওয়াসালামুন আলাল মুরসালিন, শান্তি অবতীর্ণ হোক মুরসালিনদের উপরে। আর আপনি যখন দুরূদ ইব্রাহিম পড়তেছেন, এই নিরসটা ওদের তুলনায়, তো সেখানে কি হবে? সেখানে দেখা যায় 2জন নবীর আল এবং 2জন নবীর এরপরে আপনি রহমত নাজিল করতেছেন। একটা হচ্ছে ইব্রাহিম আর তোর পরিবারের প্রতি যেমন রহমত নাজিল হয়েছিল, ইব্রাহিমের পরিবারের প্রতি তার আদর ছিল, তার পিতা আদর ছিল হচ্ছে মুশরিক। কোরআন স্পষ্ট করেছে যে পিতার জন্য দোয়া করতে আল্লাহ নিষেধ করছে। সেখানে আপনি তার আল বলতে কাদেরকে বোঝাচ্ছেন? যাদেরকে আল্লাহ প্রমাণ করেছে ইব্রাহিমের আল বলতে নবী রসুল তার থেকে যারা এসেছে তাদের কথা যদি ধরে নি, তারপরে আল ইব্রাহিম বলতেছেন, আর মোহাম্মদ এবং তার পরিবার বর্গের পরে আপনি সালাম পৌঁছাচ্ছেন, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো এই যে কথা আপনি বলতেছেন, তো এখানে আপনার তো চলে গেল, আপনি আয়াতের বাইরে চলে গেছেন এই দুরুদের নামে। আর কোরআনে কোনো দুরুদের কথা নাই তো। সল্লু করতে বলা হয়েছে, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রতি সল্লু আল্লাহ করেন, নবীর প্রতি সল্লু মালাক করেন, নবীর প্রতি সল্লু আমাদেরকে করতে পারে। একই সল্লু, একবার দুরুদ, একবার দুয়া, একবার নামাজ, একবার রহমত, কত রকমের অনুবাদ করেছে, একই আয়াতের মধ্যে 5-6 রকমের অনুবাদ করছে। তো এগুলো আমরা ইতিপূর্বে আগে আপনাদেরকে দেখিয়েছি। কথা বলতে গেলে কথা অনেক দূরে চলে যাই আমরা। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আল কোরআন থেকে রসুলের বিষয়টা নিয়ে, যে আমাদের মধ্যে যে ধূম্রজালটা আছে, মানে একটা বিশেষ বিতর্ক, যেমন 33-এর
40 যেটা আমি আপনাদের সম্মুখে বললাম, আমাদের হুজুররা এটা সবসময় জন্য পড়ে থাকে। মিলাদে, ওয়াজে, মাহফিলে এই আয়াতটা বেশি পড়ে থাকে। আমাদের জনগণের এটা প্রায় মুখস্থ। সেটা হলো ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু সরি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। 33-40 মোহাম্মদ তোমাদের কোনো ব্যক্তির দাদা, পরদাদা আর পিতা নন, বরং তিনি আল্লাহর রসুল এবং শেষ নবী। আল্লাহ সব বিষয়ে জ্ঞাত। এটা হলো 33-40। এই মহিমান্বিত আয়াত নবী মোহাম্মদ সম্পর্কে আমাদেরকে বলে যে তিনি ছিলেন আল্লাহর রসুল এবং শেষ নবী, যদি যেটা ধরা হয়ে থাকে। যেহেতু স্পষ্টত আল্লাহ এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম উচ্চারণ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। তো এই মুহাম্মদ নিয়ে অনেকে আবার কোরআনিস্টদের মধ্যে অনেকে আছে যে তা নিয়ে বিভিন্ন রকমের আলোচনা করছে। আমরা ওইসব বিতর্কে না যাই, বরং আমরা ধরে নিলাম একজন ব্যক্তি মুহাম্মদ, যিনি এই রিসালাতের দায়িত্ব পালন করছেন, তাকে আল্লাহ বলছে তিনি তোমাদের কোনো দাদা পরদাদা নন, বরং তিনি, তার পরিচয় হচ্ছে তিনি আল্লাহর রসুল, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রসুল, ওয়া খাতামান নবিয়্যিন, এবং নবীদের খাতাম। এখানে খাতাম শব্দের অর্থ নিয়েও তো বিতর্ক আছে। তো আমরা এর অন্যরা অনুবাদ করেছে শেষ নবী, যদি তো শেষের আরবি হচ্ছে আখের, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু, তিনি প্রথম, তিনি শেষ, তিনি অনাদি, তিনি অনন্ত। তো এখানে ধরে নিলাম তাদের অর্থই শেষ নবী, তবে শেষ রসুল এখানে বলা হয়নি। তো এই মুহাম্মদ আয়াতটা হচ্ছে আল্লাহ দুটো জিনিস বলেছেন, একদিকে তিনি রসুল আর একদিকে তিনি খাতামান নবীন। এই আয়াতের অর্থ ইসলামিক পণ্ডিত যারা আছে তারা বিকৃত করে বলে যে নবী মুহাম্মদ হলো শেষ রসুল, যেখানে হাদিসেও বলা আছে আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, লা নবিয়্যা বাদি আমার ভালো করে। বা এখানে আবার জুড়ে দিছে, হাদিসে তো জুড়ে দেওয়া যায়, কোরআনে তো জোড়া যায় না। লা নবিয়্যা বাদি ও রসুলি, আবার ওর সাথে রসুল বানাই দিছে। আমার ঘরে কোনো নবীও নাই, রসুলও নাই, মাআযাল্লাহ। কিন্তু আমি স্পষ্ট সহি হাদিসও পড়েছি, কোরআনের সাথে মিল পাওয়া যাচ্ছে, কিন্তু আবার এর সাথে আবার সংযোজন করা হয়েছে। হাদিসটা এখনো বানানো হয়। এই আমাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছেন যে 3 লক্ষর মতো নাকি জাল হাদিস এই উপমহাদেশে চালু আছে, মাআযাল্লাহ। তাহলে কত হাদিস জাল করা হয়েছে, রসুলের নামে চালানো হয়েছে, এখনো চালানো হচ্ছে। জাল মানে কি, বানানো হয়, তৈরি করা, এখনো চাল তৈরি করে রসুলের নামে চালায় দিচ্ছে। একটা কথাকে রসুলের নামে চালা দিয়া কত বড় অপরাধ, জঘন্য অপরাধ, আমাদের কি সে কথা জানা আছে? আল্লাহ বুখারীর হাদিসে, মুসলিমের মকদ্দমার মধ্যেও আছে যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আমার কথা না অথচ আমার বলে যে চালিয়ে দিল, সে তার আবাসস্থল, তার ঠিকানা জাহান্নামে করে নিল। এত বড় কঠিন ওয়াইদ বলা হয়েছে মানে আপনাদের তথাকথিত সহিহ হাদিসে। এছাড়া কোরআনে তো স্পষ্ট বলা আছে মান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, তার থেকে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর নামে মিথ্যা আরোপ করে। তো আল্লাহর নামে মিথ্যা কিছু বানিয়ে রসুল বললে বা এরকম কিতাব রচনা করে আল্লাহর নামে চালিয়ে দিলে পরিণাম জাহান্নাম। স্পষ্ট তো কোরআনে সূরা বাকারার মধ্যে বলা আছে কয়েক জায়গায়। তো আপনারা এগুলো দেখার পরেও দেখেন যে আমাদের সমাজে কি হচ্ছে। এই আয়াতে ইসলামী পণ্ডিতরা বিকৃত করে বলেন যে নবী মুহাম্মদ হলো শেষ রসুল, কিন্তু না, নবী এবং রসুলের মধ্যে পার্থক্য না করতে পারার জন্য তারা এইরকম মতামত প্রকাশ করেন। আমাদের এখানে নবী রসুলের পার্থক্য কিছুটা আমাদেরকে দিনিয়াত ও ইসলামিয়াতে পড়ানো হয়েছে, সেখানেও কিছু বিকৃত বিষয় আছে। আমার এই বক্তব্য যারা শুনবেন একটু দয়া করে মন মগজ খাটাবেন এবং কোরআনের থেকে লক্ষ্য করবেন কোরআন কি বলছে। আমার কথা কোনো ধর্তব্য বিষয় না, কে বলছে এটা ধরার বিষয় না, কার কথা হচ্ছে সেটাই লক্ষ্য করুন। আল্লাহ কি বলছেন? শুধু নবীদের মারফত আল্লাহ ধর্মগ্রন্থ পাঠিয়েছিলেন মানুষের হেদায়েতের জন্য, রসুল মারফত নয়। যেমন নবী ঈসার মাধ্যমে আল্লাহ ইনজিল, নবী মুসার মাধ্যমে তাওরাত, নবী মুহাম্মদের মারফত কোরআন পাঠিয়েছিলেন, যা প্রচলিত ধারণা। আমাদের ধারণা হচ্ছে একজন কোরআনের আয়াতি আছে, ঈসাকে আল কিতাব দিয়েছি, তাওরাত দিয়েছি, ইনজিল দিয়েছি, ফুরকান দিয়েছি, একজনকে 4টা দেওয়া হয়েছে।
তো মানে একই কিতাবের আল কিতাবেরই বিভিন্ন বৈশিষ্ট্য। যাই হোক, যেটা সমাজের ধারণা, এনারা হলেন প্রত্যেকেই নবী, কেননা এনাদের মাধ্যমে আল্লাহ ধর্মগ্রন্থ পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। সেহেতু সব নবী রসুল ছিলেন, যেহেতু সব নবী রসুল ছিলেন, সেই হেতু মনে হতে পারে যে আল্লাহ রসুলদের মারফত ধর্মগ্রন্থ পাঠিয়েছিলেন, কিন্তু এই ধারণা কোরআন অনুযায়ী সম্পূর্ণ সত্য নয়। ভালো করে বোঝার চেষ্টা করুন। কোরআন অনুযায়ী প্রত্যেক নবী ছিলেন রসুল। যেমন প্রথমত, যে সমস্ত লোক যারা আনুগত্য অবলম্বন করে এ রসুলের, যিনি উম্মি নবী, যার সম্পর্কে তারা নিজেদের কাছে রক্ষিত তাওরাত ইনজিলে দেখতে পায়। 7 নম্বর সূরা 157 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? উম্মি নবী বলেছেন। উপরোক্ত আয়াতে আল্লাহ নবী মুহাম্মদকে, সালামুন আলা মুহাম্মদকে রসুল নবী বলে বর্ণনা করেছেন। এ রসুল যিনি উম্মি নবী, কিন্তু নবী রসুল বলেননি, অর্থাৎ আগে রসুল এবং পরে নবী বলে উল্লেখ করেছেন। 19 নম্বর সূরার 51 নম্বর আয়াত, এই কিতাবে মুসার কথা বর্ণনা করুন, যিনি ছিলেন মনোনীত এবং তিনি ছিলেন রসুল নবী, রসুল আর নবিয়া। আপনারা এখানে দেখে নেবেন 19 নম্বর সূরা 51 নম্বর, মুসা ছিলেন রসুল নবী, রসুল আর নবিয়া, কিন্তু নবী রসুল নন। 19-54, এই কিতাবে ইসমাইলের কথা বর্ণনা করুন, যে তিনি প্রতিশ্রুত পালনে সত্যশ্রয়ী এবং তিনি ছিলেন রসুল নবী। ইসমাইল ছিলেন রসুল নবী, রসুল আর নবিয়া, কিন্তু নবী রসুল নয়। কেন? এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, কেননা আল্লাহ কাকতালীয়ভাবে কোনো কথা কোরআনে বলেননি। রসুল নবী বলার উদ্দেশ্য হলো যে প্রত্যেক নবী ছিলেন রসুল, কিন্তু প্রত্যেক রসুল নবী ছিলেন না, যা আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল। আমরা ভুল বুঝে আছি অনেকেই। বিষয়টা ক্লিয়ার হওয়ার চেষ্টা করবেন, তা না হলে, পরিষ্কার না হলে সমস্যা। আমি কিন্তু আয়াত দিয়ে কথা বলছি। আমার যদি আয়াতে আপনারা ভুল প্রমাণ করেন, আমাকে ভুল প্রমাণ করেন, সমস্যা নেই, কিন্তু আয়াত ভুল প্রমাণ করতে যে ঈমান হারাবেন না, আমি আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করে যাচ্ছি। নবী কথাটি রসুলের বিবরণকে পরিষ্কার করে যে রসুল সালামুন আলা মুহাম্মদ শুধু রসুল ছিলেন না, রসুলের পাশাপাশি নবীও ছিলেন। দ্বিতীয়ত, সমস্ত রসুল যদি নবী হতেন, তাহলে আল্লাহ কেন উপরিক্ত আয়াতে মুহাম্মদ, মুসা, ইসমাইলকে রসুল এবং নবী বলে বর্ণনা করলেন? একমাত্র রসুল বললেই তো হতো, কেন এই সমস্ত আয়াতে রসুল নবী বলা হলো? তার কারণ হলো এই যে প্রত্যেক রসুল নবী ছিলেন না, কিন্তু প্রত্যেক নবী ছিলেন রসুল। আল্লাহ কখনো ভুল করেন না, এবং তিনি এলোমেলো ক্রমানুসারে তার কালামে কোরআনে উপস্থাপনও করেননি। তিনি সঠিক অনুক্রমের মাধ্যমেই এই বিষয়টি কোরআনে বুঝিয়ে দিয়েছেন। এখন আমরা এই বিষয়টা একটু অন্যভাবে দেখি। সেটা আমরা 17 নম্বর সূরা 13 নম্বর আয়াত, একজন মানব রসুল বই আমি কে, বাশার আর রসুলা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বাশার আর রসুলা বলেছেন। লক্ষ্য করুন, মানব রসুল কিন্তু রসুল মানব নয়। তার কারণ হলো প্রত্যেক রসুল হলো মানব, কিন্তু প্রত্যেক মানব রসুল নয়। এই যে আমাদের একজন স্কলার বলছেন, যেভাবে রসুল নিয়ে আলোচনা আছে তো ঘরে ঘরে সব রসুল হয়ে যাবে। আরে ভাই, লেখাপড়া শিখে যারা লেখাপড়া শেখে, প্রত্যেকে কি মাস্টার হয়? মাস্টারের কাছেই লেখাপড়া করে, প্রত্যেকে কি মাস্টার হয়? কয়জন মাস্টার হয় সমাজে? আপনারা দেখুন, এই বাস্তবতা দেখেও আপনাদের অনুভূতি নাই। এগুলো হচ্ছে না মানার জন্য, কোরআন মানবে না তাই এই জাতীয় বাজে বাজে কথাবার্তা বলে। এরপরে দেখুন, আল্লাহ কি মানুষকে রসুল করে পাঠিয়েছেন? এইভাবে করে প্রশ্ন করতো কাফেররা। একই বর্ণনা এখানেও, মানুষ রসুল, কিন্তু রসুল মানুষ নয়। তার কারণ হলো প্রত্যেক রসুল মানুষ, কিন্তু প্রত্যেক মানুষ রসুল নয়।
নবী এবং রসুল যে এক নয় এবং তাদের মধ্যে যে পার্থক্য আছে তার সবচেয়ে বড় যে প্রমাণ কোরআনে দেওয়া হয়েছে তা হলো, যদি নবী এবং রসুলের আমি আপনার পূর্বে পাঠাইনি কোনো রসুল না কোনো নবী, যদি নবী এবং রসুল অর্থ একই হতো তাহলে আল্লাহ নিশ্চয়ই এখানে আমি আপনার পূর্বে কোনো রসুল পাঠাইনি না কোনো নবী এই কথা বলতেন না। সেক্ষেত্রে এখানে যে কোনো একটি কথা, যেমন আমি আপনার পূর্বে কোনো নবী পাঠাইনি অথবা আমি আপনার পূর্বে কোনো রসুল পাঠাইনি বললেই যথেষ্ট হতো। কাজেই নবী এবং রসুল একই অর্থ বহন করে না, বিষয়টা স্পষ্টভাবে বুঝে নিতে হবে। এখন যে আয়াত দিয়ে আমরা আরম্ভ করেছিলাম, শুরু করেছিলাম প্রথমে, ওই যে আহজাবের 33-এর 40, যেটা মোহাম্মদ তোমাদের মধ্যে কোনো ব্যক্তির পিতা নন, বরং তিনি আল্লাহর রসুল এবং শেষ নবী, আল্লাহ সব বিষয়ে জ্ঞাত। মোহাম্মদ যদি শেষ নবীর পাশাপাশি শেষ রসুল হতেন তাহলে উপরোক্ত আয়াতে আল্লাহ রসুল এবং শেষ নবী না বলে শুধুমাত্র আল্লাহর শেষ রসুল অথবা আল্লাহর শেষ নবী বললেই যথেষ্ট ছিল। কাজেই উপর উল্লেখিত সমস্ত তথ্যগুলি পাশাপাশি রেখে যদি বিচার করা হয় তাহলে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে যে মুহাম্মদ ছিলেন শেষ নবী কিন্তু শেষ রসুল নন। এখন আসুন আমি আপনাদেরকে কোরআনের আরো কিছু দ্ব্যর্থহীন স্পষ্ট আয়াত, যেগুলো আপনারা আবৃত করে থাকেন কিন্তু হৃদয়ঙ্গম করেন না। আল্লাহ কোরআনে তাদাব্বুর করতে বলেছে, আমি তাদাব্বুর করি না তাই সত্যটা পাই না। আমি একটু আপনাদেরকে দেখাই 3 নম্বর সূরা 101 নম্বর আয়াত, ওয়াকাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহি ওয়া ফীকুম রাসূলিহি ওয়া মা ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আর কিতাবে তোমরা কিভাবে আয়াতটা খুবই লক্ষণীয়, একটু ভালো করে দয়া করে একটা আয়াত পড়লে এনাফ হয়ে যাবে আমার বিষয়বস্তুকে বোঝার জন্য, যদি আপনি হৃদয়ঙ্গম করেন, একটু সূক্ষ্মভাবে চিন্তা করেন। আর কিভাবে তোমরা কুফরি করো অথচ তোমাদের কাছে আল্লাহর আয়াত সমূহ তিলাওয়াত করা হচ্ছে এবং তোমাদের মধ্যে রয়েছে তার রসুল। এটা কি অতীত বর্ণনা করছে না বর্তমান বলছে? আপনাদের হুজুরদের কাছে একটু জিজ্ঞেস করে নেবেন। যখন আপনি পাঠ করছেন তখন আল্লাহ আপনাকে সম্বোধন করছে আর বলছেন, আর কিভাবে তোমরা কুফরি করো অথচ তোমাদের কাছে আমার আল্লাহর আয়াত সমূহ তেলাওয়াত করা হচ্ছে এবং তোমাদের মধ্যে রয়েছে তার রসুল। তাহলে এটি কিতাব তিলাওয়াত করা হচ্ছে এবং তোমাদের মধ্যে আলাদা করা হয়েছে। তো এখন ওয়াফিকুম রাসূলুহু, এখানে আল্লাহ বলছে এবং তোমাদের মধ্যে রয়েছে, তাহলে কিতাব কি করে রসুল হয়, কোরআন কি করে রসুল হয়? মাআযাল্লাহ। এই সমস্ত যে পণ্ডিত গজাইছে অনলাইনে দেখা যায়, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, এরা এইসব বাজে বাজে কথাবার্তা বলছেন নিজেদের লালিত আদর্শকে টিকিয়ে রাখার জন্য, আর এই বাতিলের ভয়ে সত্য প্রকাশ করতে পারছে না তারা। আল্লাহ এদেরকে হেদায়েত। আর যে ব্যক্তি আল্লাহকে দৃঢ়ভাবে ধারণ করে তাকে অবশ্যই সরল পথের দিশা দেওয়া হবে। আল্লাহকে দৃঢ়ভাবে ধারণ করে। আল্লাহ অন্য আয়াতে বলছেন, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম। সরল পথের বিষয়টা এখানে 43-এও বলা হয়েছে। অতএব তোমার প্রতি যা ওহী করা হয়েছে তাকে তুমি দৃঢ়ভাবে ধারণ করো, নিশ্চয়ই তুমি সরল পথের উপর রয়েছ। অর্থাৎ রসুলকে নির্দেশ করা হয়েছে, তোমার প্রতি যা ওহী করা হয়েছে তাহা তুমি দৃঢ়ভাবে ধারণ করো, এটাই সিরাতে মুস্তাকিম। এরপরে 24-এর 62 থেকে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইযা কানু মাআহু আলা আমরি জামিউ লাম ইয়াযহাবু হাত্তা ইয়াস্তাযিনু ইলা আখিরিল আয়া। মুমিন শুধু তারাই যারা আল্লাহ তার রসুলের উপর ঈমান আনে, আল্লাহ এবং তার রসুলের উপরে ঈমান আনে এবং তার সাথে কোনো সমষ্টিগত কাজে থাকলে অনুমতি না নিয়ে চলে যায় না। রসুল যদি না থাকে 1400 বছর আগে শেষ, তাহলে সমষ্টিগত কাজ আর শেষ হয়ে গেছে, আর জুমা হবে না, একত্রিত হওয়া লাগবে না,
আর আমাদেরকে সমষ্টিকভাবে দিনের কাজে একত্রিত হওয়ার কোনো সুযোগ আর নাই। আল্লাহ বলছেন এখানে, দেখুন আমার কথা নয়, নিশ্চয়ই সমষ্টিগত কাজ থাকলে অনুমতি না নিয়ে চলে যায় না। আল্লাহ ও তার রসুলের উপর ঈমান আনে এবং তার সাথে কোনো, অর্থাৎ রসুলের সাথে কোনো সমষ্টিগত কাজে থাকলে অনুমতি না নিয়ে চলে যায় না। ওই যে সূরা জুমার লাস্টের আয়াতে দেখেন, রসুলকে দাঁড় করা অবস্থায় রেখে তারা চলে গেল। তো অনুমতি না নিয়ে তারা অনুমতি না নিয়ে যায় না। নিশ্চয়ই তোমার কাছে যারা, অর্থাৎ রসুলের কাছে যারা অনুমতি চায়, তারাই কেবল আল্লাহ ও তার রসুলের উপর ঈমান আনে। এই রসুল ঈমান আনে বসে আছি, কিন্তু রসুলের উপস্থিতি নাই, তাহলে অনুমতি নেবে কি করে বলেন তো একটু? আল্লাহ এদেরকে সুমতি দান করুক। আর এই কোরআনের কাছে অনুমতি নিয়ে চলবে, এটা সেই পূজা পাঠের মতো শুরু হয়ে যাবে। কোরআনকে যদি রসুল বানায়, যদি কোরআনের কাছে অনুমতি নিয়ে যায়, মানে একটা মানে বস্তুর কাছে, মাআযাল্লাহ। কোরআনের আসলিয়াত হচ্ছে আল্লাহর কালাম, সেটা ভিন্ন জিনিস, কিন্তু যেটা আমাদের কাছে আছে এটা তো আমরা প্রিন্ট করেছি, আমাদের বোঝার জন্য প্রিন্ট করে নিয়েছি। আমাদের এই সমস্ত প্রিন্টার্স থেকে আমরা এটাকে প্রিন্ট করে নিয়ে তারপরে এটা গ্রন্থ রূপ দিয়েছি আমাদের বোঝার জন্য। তো কোরআনের মূল আসাস হচ্ছে লাউহে মাহফুজ, বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাউহে মাহফুজ। সুতরাং কোনো প্রয়োজনে তারা তোমার কাছে বাইরে যাওয়ার অনুমতি চাইলে তাদের মধ্যে তোমার যাকে ইচ্ছা তুমি অনুমতি দেবে, আল্লাহ বলতেছেন রসুলকে, এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। যারা যাচ্ছে, দেখেন এখানে একটা বৈধ রসুলের সাথে যখন বৈঠক করছে, এমতো অবস্থায় চলে যাওয়াটা কত বড় অপরাধ। এই জন্য চলে যাওয়ার পরে রসুলকে তাদের হয়ে ক্ষমা চাইতে বলছে। কেন? সে যে কাজটা যাচ্ছে সে কাজটা তুচ্ছ, তারপরে সে তুচ্ছ কাজটাকে প্রাধান্য দিয়ে চলে যাচ্ছে। তার কারণ আল্লাহর এই বিধানের কাজ নিয়ে রসুলের সাথে সমষ্টিগত যে কাজটা, এটা হচ্ছে সব থেকে বড় কাজ, ইজতিমাই কাজ। সেটাকে বাদ দিয়ে সে ইনফিরাদি কাজে চলে যাচ্ছে। তো অনুমতি যাকে ইচ্ছা রসুল দেবে, এখানে রসুলকে পরিবারে এখতিয়ার দিয়েছে আল্লাহ। তো যাকে ইচ্ছা অনুমতি দেবে, আর যাকে অনুমতি দেবে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। আবার বলছি, আয়াতটা হচ্ছে সূরা 24 নম্বর সূরা 62 নম্বর আয়াত, 24 নম্বর সূরা 62 নম্বর আয়াত, নিজেরা দেখে নেবেন। 24 নম্বর সূরা 63 নম্বর আয়াতটা আর একটু দেখি, এর পরের আয়াতটা, তোমরা পরস্পর যেভাবে ডাকো, লা তাজআলু দুআয়ের রাসূল, তোমরা পরস্পর যেভাবে ডাকো রসুলকে সেভাবে ডেকো না। কতটা আদব আর লেহাজ করতে বলছে আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এখন রসুলকে ডাকাডাকির এই বিধান, যেটা আমরা ধরে নিচ্ছি 1400 বছর আগে সাহাবীদের জন্য আয়াত প্রযোজ্য ছিল, নাকি কোরআন সর্বকালের জন্য সর্বজনীন, আজকের জন্য এই বিধান প্রযোজ্য? তাহলে কি হবে? উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বানাইবেন, আর এটা তো হাদিস, এটা তো কোরআনের আয়াত না। তাহলে আমরা কি মানবো? কোরআনে আল্লাহ কি বলতে চাচ্ছে আর আমরা কি বুঝতে চাচ্ছি? আর আমরা কোরআনের নামে ওই লাহুয়াল হাদিসই লালন করতেছি, পরোক্ষভাবে আমরা বুঝতে পারছি না, অজান্তে। তার কারণ আমাদের মনোমস্তিষ্কে, আমাদের ভিতরে ওই যে লাহুয়াল হাদিস ইনস্টল করা আছে, ওটা যতক্ষণ পর্যন্ত আপনি বের করে না দেবেন ততক্ষণ পর্যন্ত এ বিষয়ে আপনার বুঝে আসবে না। আল্লাহ আমাদের সকলকে সুমতি দান করুন। আমি আয়াত থেকে কথা বলছি, আমার কথা বলছি না। তোমাদের মধ্যে যারা চুপিসারে সরে পড়ে, আল্লাহ অবশ্যই তাদেরকে জানেন। তোমরা পরস্পরে যেভাবে ডাকো রসুলকে সেভাবে ডেকো না। তোমাদের মধ্যে যারা চুপিসারে সরে পড়ে, আল্লাহ তাদের অবশ্যই তাদেরকে জানেন। এই যারা সরে পড়ে, অঙ্গীকার করে আবার ভঙ্গ করছে, অনেকেই আমাদের সাথে এগুলো হয়েছে। তো আল্লাহ বলছেন যে অবশ্যই আল্লাহ তাদেরকে জানেন। আমাদের মধ্যে অনেকেই আছে এরকম কাজ করছে, যারা বড় বড় শিল্পপতি, তারা অঙ্গীকার করে তাদের অন্যান্য লোকদেরকে ভাগিয়ে দিয়েছে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য। ওটা কি জন্য আল্লাহ ভালো জানে। অতএব যারা তার নির্দেশের বিরুদ্ধে আচরণ করে, তারা যেন তাদের উপর বিপর্যয় নেমে আসা অথবা যন্ত্রণাদায়ক আযাব পৌঁছার ভয় করে। তো ভিডিও তো লম্বা হতে যাচ্ছে, তারপরেও করার কিছু নেই। আজকে এক ভিডিওতে অনেক কিছু সমাধান করতে চাচ্ছিলাম, তো 7-এর 157টা একটু বলেই আলোচনা শেষ করি, তার কারণ অনেক লম্বা হয়ে যাচ্ছে। যারা অনুসরণ করে রসুলের যে উম্মি নবী,
তা এখানে রসুলের কথা আগে বলে উম্মি নবী বলা হয়েছে, নবী পরে, যার গুণাবলী তারা নিজেদের কাছে তাওরাত ইনজিলে দেখতে পায়। সে তাদেরকে সৎ কাজের আদেশ দেয় এবং বারণ করে অসৎ কাজ থেকে, এবং তাদের জন্য পবিত্র বস্তু হালাল করে। কারণ এখানে এর থেকে হাদিস বানায়, মানে রসুলকে হুকুমদাতা হাকিমও বানায় মাআযাল্লাহ। তো এইখানে যে কথা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে তারা সৎ কাজের আদেশ, সৎ অসৎ কাজ করা থেকে তাদেরকে জন্য পবিত্র বস্তু হালাল করে এবং অপবিত্র বস্তু হারাম করে। তার মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে লিউতা বিইজনিল্লাহ, রসুল মানতে আল্লাহর নির্দেশ করেন, আর রসুল নিজের পক্ষ থেকে কিছুই করেন, অন্য আয়াতে আছে। কিন্তু এরা এখান থেকে একটুখানি এই সালাফিরা বেশিরভাগ দেখা যায় তারা হাদিসকে এস্টাবলিশ করার জন্য মুস্তফা আসসাফা এই এক লোক আছে, তার এই মোটা বই আছে, ইসলাম ফাউন্ডেশন অনুবাদ করেছে, হাদিস ও মাকানাতুহা। সেখানে তারা এই আয়াত দিয়ে আমি দেখছি যে তারা হাদিস এস্টাবলিশ করার চেষ্টা করেছেন, রসুলকে হাকেম বানাইছেন, রসুল হুকুম দিতে পারেন। হ্যাঁ, রসুল হুকুম দিতে পারেন, আমরাও বিশ্বাস করি, তবে কোন হুকুম? রসুল সেই হুকুম দেন তার প্রতি আল্লাহর পক্ষ থেকে। আর আল্লাহ রসুলকে এটাই বলেছেন যে তুমি কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে, নিজের মন গড়া বিচার ফয়সালা করতে আল্লাহ বলে নাই। তো একটা আয়াতের অংশ বিশেষ নেবেন, আর বাকি জায়গায় আল্লাহ কি বলছেন সেটা কোরআনকে অকার্যকর করবেন, 481 বিরুদ্ধে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন 481 বলছেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কোরআন নিয়ে কেন মনোনিবেশ সহকারে চিন্তা ভাবনা করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, এটা যদি আল্লাহ ছাড়া অন্য কাহারও পক্ষ থেকে হতো তাহলে বহুত অসঙ্গতি এবং মতভেদ দেখতে পেতে। সুতরাং কোরআনে কোনো অসঙ্গতি মতভেদ নাই। যারা এই কাজগুলো করছে আমাদের সমাজে, এদেরকে চিহ্নিত করা দরকার, এবং এরাই কিন্তু বিপর্যয় সৃষ্টি করছে সমাজে, বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তো এর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তো রসুলের আনুগত্য করা জন্য যে আয়াত, একাধিক আয়াত, বারবার আল্লাহ বলছে আতিউল্লাহ আতিউর রসুল, যা একটা আমি বলতেছিলাম, আর তাদের থেকে বোঝা ও শৃঙ্খলা তাদের উপর ছিল তা অপসারণ করে। সুতরাং যারা তার প্রতি ঈমান আনে এবং তাকে সম্মান করে, তাকে সাহায্য করে, এবং তার সাথে যে নূর নাজিল করা হয়েছে, লাস্টে এসে ফিনিশিং দিয়ে দিল। তো রসুল যে হুকুম দেয়, হাকাম দেয়, হালাল করে, সেটা কি দিয়ে? লাস্টের অংশে বলা আছে তার সাথে যে নূর নাজিল করা আছে তার আনুগত্য করে, তার অনুসরণ করে, তারাই সফল কাম। তাহলে রসুল বাইরের থেকে নিজস্ব একটা আলাদা কিছু বলবে? এই নূর বলতে কোরআনকে বোঝা আছে। আল্লাহ অন্যত্র বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে এসেছে নূর এবং সুস্পষ্ট কিতাবে মুবিন এসেছে। তো আল্লাহ কোরআনকে নূর বলেছেন, আলো বলেছেন, জ্যোতি বলেছেন। আল্লাহ নিজে নূর এবং আল্লাহর পক্ষ থেকে এসেছে সেই নূর। আবার আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করেছে তার উদাহরণ দিয়ে, সেটা হলো তার ভিতরে একটা উদাহরণ দিয়েছেন, সেটাও নূর, সূরাটার নামও নূর, 24 নম্বর সূরা। কোরআন অনুযায়ী রসুলের আনুগত্য করা, কোরআন অনুযায়ী রসুলের আনুগত্য করা। যখন আমরা মানুষকে বলি যে আমরা বিশ্বাস করি একমাত্র কোরআনই আমাদের প্রয়োজন, তারা জবাব দিবে আমরা রসুলের সুন্নাত অস্বীকার করেছি, কারণ আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর আনুগত্য এবং রসুলের আনুগত্য করো। আর তারা দাবি করে যে আল্লাহর আনুগত্য করে কোরআন আর রসুলের আনুগত্য হাদিস সুন্নার গ্রন্থ দিয়ে। সুতরাং তারা বিশ্বাস করে আল্লাহর আনুগত্য করে এবং রসুলের অনুসরণ করা ভিন্ন দুটি উৎসের, যেটা নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। গতকালকেই মনে হয় আজকেই একটা লেকচার এই বিষয়ে ছাড়া হয়েছে, সেখানে আপনারা দেখে নেবেন। তো এই দুটো হুকুমকে আলাদা আলাদা করে বুঝতে যারা চায় তাদেরকে বলবো যে দয়া করে, আমরা এই বিষয়ে বিস্তৃত আলোচনা করতে পারবো, কিন্তু এখন করতে গেলে সময় লাগবে। তো সেখানে 480টা দেখে নেবেন, যেখানে বলা হয়েছে মানা তার রসুল ফাকাদাত আল্লাহ, রসুলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন 6-19 বলছে এই কোরআন আমার কাছে প্রেরিত হয়েছে যেন আমি তোমাদের কাছে পৌঁছে দিতে পারি, এবং যার কাছে এটি পৌঁছায়। সকল আয়াত আমাদের শিক্ষা দেয় যে একজন রসুলের কর্তব্য হচ্ছে বার্তা পৌঁছানো, আল্লাহর বার্তা পৌঁছে দেওয়া, নিজস্ব কোনো কথা, নিজস্ব কোনো বাণী পৌঁছানো এটা রসুলের কাজ নয়। আর যদি করে তাহলে ডাইন হাত ধরে জীবন ধমনী কেটে দেবে, স্পষ্ট আয়াত, এটা তারাও বলে। তো তারা
বলতে চায় যে রসুলের মুখ দিয়ে কোরআন বেরোইছে সেই রসুলের মুখ দিয়ে হাদিসও বেরোইছে। তো সব কথা যে রসুলের নিতে হবে এটা তো হাদিসেও নিষেধ আছে। হাদিসে পরাগায়নের হাদিস আপনাদেরকে শুনিয়েছিলাম যে মদিনায় আসহাবীরা কি করতেন, ওই তারা মর্দা ফুলের, খেজুরের ফুল চুমরি যেটাকে আমরা বলি, সেটা মায়া ফুলের সাথে লাগাইতো, তাতে ফলন বেশি হতো, এটাকে পরাগায়ন বলা হয়। তো এটা রসুলের কাছে এসে বলে রসুল বললেন যে তোমরা এটা করে না। পরবর্তী বছর ফলন কমে গেল, তখন তারা এসে বললে ইয়া রাসূলুল্লাহ আপনি তো নিষেধ করেছিলেন, ফলন তো কমে গেল। তখন রসুল বললেন যে তোমরা আমাকে দিনের ব্যাপারে জিজ্ঞেস করবে, এটা তোমাদের দুনিয়া, এটা তোমরা আমার থেকে ভালো বোঝো। তার মানে যে যে বিষয় পারদর্শী সে সেই বিষয়ে ভালো বোঝে। যারা কৃষি কাজ করে তারা কৃষক এই সম্পর্কে ভালো বোঝে। যারা আমরা দিনের কাজ নিয়ে আছি, কোরআন নিয়ে আছি, আমরা তো খেজুর গাছও কাটতে পারবো না, খেজুর গাছের রসও বাইর করতে পারবো না, আমরা এই কাজগুলো করতে পারবো না, কৃষি খামারও করতে পারবো না, বা আমরা ওকালতিও করতে পারবো না, ডাক্তারিও করতে পারবো না। তার কারণে এই বিষয়ে সাবজেক্ট নিয়ে আমাদের লেখাপড়া না, আমাদের এটা কাজ না। আমাদের একটা বিশেষ শ্রেণীর কাজ আল্লাহ বলছেন, যারা কোরআন নিয়ে পড়ে থাকবে, কোরআনের কাজে সর্বক্ষণিক ব্যাপৃত থাকবে। 2 নম্বর সূরা 273 নম্বর আয়াতটা একটু ভালো করে দেখবেন। 2 নম্বর সূরা 273, লিল ফুকারা আল্লাযীনা উসিরু ফি সাবিলিল্লাহ, যারা সর্বক্ষণিক দিনের পথে ব্যাপৃত থাকে, অর্থাৎ কোরআনের কাজে ব্যাপৃত থাকে, চাঞ্চা করতে পারে না, নাসড় হয়ে চাইতে পারে না, তোমরা তাদেরকে চিনে নেবে, তাদেরকে সাহায্য করবে। তো এটা আল্লাহ নির্দেশ করেছেন। কিন্তু আমাদের এক শ্রেণীর লোক আছে, খালি ওই যে আয়াত একটা পাইছি, ওয়ালা তাশতারু বি আয়াতে সামানান কালিলা, আমার আয়াত বিক্রি করি না। তো আয়াত বিক্রি করা তো যাবে না ভাই, এটা তো স্পষ্ট বলেছেন আল্লাহ। কিন্তু যারা দিনের কাজে ব্যাপৃত থাকার কারণে আপনার খেদমত করার জন্য, আপনাকে দিনের কাজকে বোঝানোর জন্য সর্বক্ষণিক আত্মনিয়োগ করে আছে, দুনিয়ার কাজ করতে পারে না, তাদের সহযোগিতা করার জন্য তো আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছে। তা আয়াতের এক অংশ দেখেন, একটা দিক দেখেন, আর একটা দিক কেন দেখেন না? এটা হচ্ছে দাজ্জাল মার্কা চিন্তা ভাবনা। দাজ্জালের এক চোখ নাকি কানা হবে, মাআযাল্লাহ, এক চোখে এক চোখা যাকে বলা হয়। এভাবে কোরআন দেখলে হবে না, কোরআন দেখার মতো দেখতে হবে। তো রসুল যে, রসুলের হাদিসকে যে আমাদের সমাজে এক শ্রেণীর লোক এই আয়াত দিয়ে দলিল দিতে চায়, আতিউল্লাহ আতিউর রসুলের মাধ্যমে, যে রসুলের হাদিস, রসুলের আনুগত্য কি করে করব, হাদিসের মাধ্যমে করব। আর এটার সমস্যাটা তখনই, বিপত্তিটা তখনই ঘটে যখন রসুল মৃত্যুবরণ করেছেন। তো রসুলের আনুগত্য তো বারবার করতে বলেছেন। তো রসুলকে যখনই চলমান না ভাববেন তখনই হাদিসকে মানতে হবে। আর যারা আমাদের কোরআনের নামে বিরোধিতা করছে, মনে রাখবেন তাদের মধ্যে এই হাদিস ইনস্টল করা আছে। যদিচ কোরআনের কথা বলছে, কিন্তু এই হাদিস মান্য করানোর জন্য তারা আমাদের সাথে একমত হতে পারছে না। তো আল্লাহ তাদেরকে সুমতি দান করুক। যারা আমার কথা পরবর্তীতে শুনবেন, সকলের প্রতি অনুরোধ থাকবে, আমার কথাকে কিছুই আপনাদের মানার দরকার নেই, এবং আমারটা কোনো শিরোধার্য না। আমি যদি আল্লাহর কথা বলে থাকি, কোরআন থেকে বলে থাকি, দয়া করে যাচাই করে দেখবেন, যাচাই না করে মন্তব্য করবেন না, মন গড়া কথা বলবেন না। আমি যে কথাগুলো বলেছি সেটা নিয়ে তাদাব্বুর করবেন। তাদাব্বুর করা রসুলকে বলিনি, আল্লাহ আমাদেরকে বলছেন তাদাব্বুর করতে। রসুল তো তাই করতেন, যা তার কাছে আসতো হুবহু তাই পৌঁছে দিত। অতএব আমি আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব যে, প্রায় 1 ঘন্টা আলোচনা হয়ে গেল, এত দীর্ঘ আলোচনার ইচ্ছা ছিল না। তো সকলকে অনুরোধ করছি যে আপনারা বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখবেন এবং এটাকে অনুসরণ করার চেষ্টা করবেন। আর আমি আলহামদুলিল্লাহ এই কোরআনের কাজ, অনুবাদের যে কাজটা আপনারা সবাই জানেন, অনেকেই কমেন্টস করেন, সেজন্য আবার পুনরাবৃত্তি করছি। বারবার কমেন্টস করছেন যে আমার কোরআনটা কবে হবে। আমার তো কোরআন না, কোরআন আল্লাহর। আমি যে অনুবাদ করেছি সেটা চেষ্টা করেছি আল্লাহ কি বোঝাতে চাইছেন। আমাদের সাথে যে ভাই আছেন তিনি সব থেকে বেশি কাজ করেছেন। যাই হোক, আমরা দুই ভাই মিলে এই কাজটা করেছি, 2 বাংলার 2 জনে। তো এটা আল্লাহ রাব্বুল আলামিনই করেছেন, আমাদের মাধ্যমে করাইছেন। 2 বছর এর বেশি হয়ে গেছে আমাদের কাজ শেষ। তারপরেও আমরা পুরো ট্যুর দেখে এবার লাস্ট ফিনিশিং কাজ নিয়ে এসেছি। আশা করছি রমজানের আগে যে কোনোভাবে, যদি প্রিন্টও না করতে পারি তারপরে হলো ফটোকপি করে হলেও আমরা আপনাদের সামনে এটা প্রচার করব। তো এজন্য অনেকেই বলছেন যে, একজনের লেকচারে বলছে এটা নাকি আমি
কোনো একদিন কোরআনিক ভাইয়ের কোরআনের নকল করছি মাআযাল্লাহ। এটা তারাও বলতে চান কিনা জানি না। আমারটা, তার সেই অনুবাদটা আমার কাছে আছে। আর আমাদের অনুবাদও আমি এইজন্য আগের থেকে বের করে ফেলছি। বের করার পরে দেখছি তিনি আবার নতুন করে অনুবাদ করছেন। তখন দেখা যাচ্ছে আমাদেরটাকে নকল করছেন। মাআযাল্লাহ। উল্টে আমাদেরকে নকলের আ ব্যাপারে যাতে না বলা হয়, সেজন্য আমি এখন উদ্যোগ নিছি যে স্বল্প পরিসরে হলেও ইনশাআল্লাহ আমরা আমাদেরটা বের করে ফেলবো। সেজন্য আমি আপনাদের সকলের দেশ বিদেশে যে যেখান থেকে আছেন সবাই চাচ্ছেন যারা, সকলকে স্বনির্বন্ধ অনুরোধ করব, রমাদান সমাগত। আর রমাদান হচ্ছে কোরআনের মাস। আল্লাহ বলছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান হচ্ছে সেই মাস যে মাসে নাজিল করা হয়েছে কোরআন, হুদাল লিন্নাস, এটা হচ্ছে মানব জাতির জন্য হুদা, ওয়াল ফুরকান, হক বাতিলের পার্থক্য সূচিত করে, আমান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা হচ্ছে ফুরকান, হক বাতিলের পার্থক্য সূচিত করে। তো আমরা এই কোরআনকে আত্মস্থ করব, কোরআনের সাথে থাকব এবং কোরআন বাস্তবায়ন করার জন্য কোরআনের পথে যারা আছে তাদের সহযোগিতা করব। এটা আল্লাহ পাকের নির্দেশ। তো আমরা কোরআনকে প্রচার প্রসারের জন্য আমাদের স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার জন্য উদ্যত্ত আহ্বান রেখে আজকে এখানে শেষ করছি। আমার রাসূলুল্লাহ বালাগুল মুবিন।